আল্লাহ প্রতি রাত জেগে কাঁদি তোমার আশায়, আল্লাহ প্রতি রাত কাঁদি তোমায় পাওয়ার আশায়। রহমান নামের ওসিলাতে মাফ করে দাও, রাহিম নামের ওসিলাতে ক্ষমা করে দাও। আল্লাহ প্রতি রাত, আল্লাহ প্রতি রাত কাঁদি তোমায় পাওয়ার আশায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হযরত জাফরের বিবি ডাকতে বলে, মালিক, ওগো রব্বে কাবা, আমি তোমার কাছে দরখাস্ত জানাইলাম রে আল্লাহ, আমার স্বামীকে আপনি শহীদ না বানাইয়া গাজী বানাইয়া আমার নিকটে ফিরাই দিন। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা যখন তেনার বিবির মুখ থেকে এই দোয়াটা করা শুনলেন, উনি সঙ্গে সঙ্গে ওনার কোমরের মধ্যে কোষবদ্ধ তরবারি ছিল, ধারালো তরবারি ছিল, উনি তরবারিটা আলতোভাবে বের করে তেনার বিবির হাতের উপর উল্টা তরবারির উল্টা দিক দিয়ে তিনি মৃদুভাবে আঘাত করলেন। বিবিকে ডাকতে বলে, বিবি, তুমি এমন দোয়া করবা না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর পয়গম্বর জানাই দিয়েছেন, ওগো আবু জাফর, তুমি যখন এই জিহাদের ময়দানে যাবা তোমরা শহীদ হয়ে যাবা। কারণ রে বিবি, তোমার চিন্তার কোনো কারণ নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে সুঘ্রাণ আমার নাকের মধ্যে আছে। ওগো বিবি আমার, তুমি এই দোয়া করবা না, এই দোয়া করলে আমার জীবনের আসল উদ্দেশ্য পৌঁত হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান আমার বিবির কাছ থেকে এমন করে আকুতি মিনতি করে বিদায় নিয়ে চলে গেলেন। বিবি বাজান নেওয়ার পিছন দিক থেকে গোলা কাটা কবুতরের মতো ছুটকাইয়া কান্দে আর দেখতে বলে, স্বামী, একটাবার পিছন দিকে তাকান, একটাবার পিছন দিকে তাকান রে স্বামী আমার। হযরত জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান আমার পিছন দিকে তাকালেন না, উনি শুধু সামনের দিকে অগ্রসর করেন। আল্লাহু আকবার বলেন। কারণ তাদের টার্গেট ছিল আল্লাহর জান্নাত। তাদের টার্গেট কি ছিল ভাই? তাদের টার্গেট ছিল আল্লাহর জান্নাত, আর আমাদের টার্গেট হলো দুনিয়া। এই জন্য আমাদের নামাজের মধ্যে বাজান নেওয়ার মজা লাগে না। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি বাজান নেওয়ার যে কোনো আল্লাহর হুকুমই মানে মজা পাই না, কারণ আমাদের টার্গেট হলো দুনিয়া। আর আমাদের নফসের গোলামি করতে করতে আমরা জীবনটা একেবারে শেষ করে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? আমার সাথে সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। وقال أيضا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. ذكر لا إله أرجو لا إله আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। পাখির নায়ে ডানা থাকলে আমি, পাখির নায়ে ডানা থাকলে আমি যেতাম মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আলহামদুলিল্লাহ। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। الله رب العالمين ডাক দে বললেন, হাবিব ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম যেই সমস্ত মানুষগুলো ঈমান নিয়ে কবরে যেতে চায়, ঈমানদার হতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 5টা গুণে গুণান্বিত হতে বললাম। জোরে বলেন কয়টা? 5টা গুণে গুণান্বিত হওয়ার কথা কে বলেছেন? আল্লাহ পাক নিজেই বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। 1 নম্বর হলো যেটাকে দেখা যায় না, না দেখা জিনিসের উপর ঈমান আনতে হবে। আল্লাহু আকবার বলেন। আপনারা কুষ্টিয়ার মানুষ বলুন, আমরা কি আল্লাহকে দেখতে পাই? আল্লাহকে দেখতে পাই না। আল্লাহ ফেরেশতা সৃষ্টি করেছেন, ফেরেশতাকে কি আমরা দেখতে পাই? দেখতে পাই না। আল্লাহ কয়, মুমিন তুমি যদি ঈমানদার হতে চাও, 1 নম্বর গুণ আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে। আল্লাহু আকবার বলেন। কিন্তু বেঈমানরা বলে যেটাকে দেখা যায় না, ওই মুসলমানদের আল্লাহ টাল্লাহ আমরা বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ বলেন না। আপনাদেরকে আমি প্রশ্ন করি, আমি আপনি যখন আপনার মায়ের পেটের ভিতরে ছিলাম, আমরা কি জানতাম অমুক আমাদের বাবা হবে? আমার ভাষা বুঝেছেন আপনারা? আমরা কি জানতাম আব্দুল সাত্তার, আব্দুল কুদ্দুস, আব্দুল করিম আমাদের বাবা হবে? জানতাম না। আরে ভাই, দুনিয়াতে ভূমিষ্ঠ হবার পরে মা বলে ওটা তোমার বাবা, দাদা বলে ওটা তোমার বাবা, দাদি বলে ওটা তোমার বাবা, বড় ভাই বলে ওটা তোমার বাবা, বড় বোন বলে ওটা তোমার বাবা, দাদা বলে ওটা তোমার বাবা, দাদি বলে ওটা তোমার বাবা, নানা বলে ওটা তোমার বাবা, নানি বলে ওটা তোমার বাবা, ফুফু বলে ওটা তোমার বাবা, ফুফা বলে ওটা তোমার বাবা, গ্রামের মানুষ বলে ওটা তোমার জন্মদাতা পিতা। আরে বাহার দল, মুসলিমায় কিছু মানুষের কথা শুনে তুমি যদি বিশ্বাস করতে পারো ওটা তোমার জন্মদাতা পিতা। লা শারীকা লাহু, আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহ এক, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, আল্লাহ কাউরে থেকে জন্ম নেয় নাই। তুমি যদি আল্লাহ তাআলার একত্ববাদকে বিশ্বাস করতে না পারো, তুমি তোমার বাবার বৈধ সন্তান হতে পারো না। কথা বলেন ঠিক কিনা? ময়মনসিংহে কিছুদিন আগে, কয়েকদিন পূর্বে একটা ঘটনা ঘটছে, আপনারা দেখছেন ফেসবুকে। একজন হিন্দু ছেলে গার্মেন্টস শ্রমিক ছিল,
বেশ কয়েকজন গার্মেন্টসেতে অনেক ফ্রেন্ড থাকে, একসাথে কাজবাজ করে। এক কথায় দুই কথায় তর্কে জড়াইতে জড়াইতে এক সময় বলছে আমরা সবাই ভুলের পথে আছি। বলে কেমন? বলে আমরা হিন্দুরাও ভুলের পথে আছি, তোরা মুসলিমরাও ভুলের পথে আছে। বলে কেমন? বলে তোদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ নাকি 9 বছরের আয়েশাকে বিয়ে করেছে, এটা নাকি ধর্ষক, আমার নবীকে ধর্ষক বলেছে। নাউজুবিল্লাহ বলেন। সেই ময়মনসিংহের তাওহীদি জনতা এমন দেওয়া দিছে রে ভাই, গাছের লগে লটকায়া একেবারে দুনিয়া থেকে একেবারে দুনিয়ার আগুন দিয়ে পুরায় দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এটা নিয়ে পায়তারা চলছে। এটা নিয়ে কি চলছে? যে এভাবে একজন মানুষকে দুনিয়ার কিছু নিরপেক্ষ হিজড়ারা, এদেরকে হিজড়া বলি, কি বলি ভাই? হিজড়া বলি। তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বললে, তোমার যদি ইমানের জজবা যদি না বের হয়, আমি তো মনে করি তুই মুসলমান নামে কলঙ্ক, মুনাফিকের দালাল। কথা বলেন ঠিক কিনা? এই মালটা করছে কি কিছু কিছু ছবি এখন বের হয়েছে। এমন কি করা যায়? একজন মানুষকে এমন করে মারা যায়? আমরা নিরপেক্ষতা পালন করি। আমি তো বলি তুই হিজড়া। আমার রাসূলের বিরুদ্ধে কথা বলল, আমার রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করলো, তুমি বাংলার মুসলমান, তুমি সামনে নির্বাচন দেখে তুমি নিজের মুখোশ পাল্টা ফেলাইলে। এটা মুনাফিক। এটা কি ভাই? এটা মুনাফিক। আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যাই কথা বলবে তাকে ডাইরেক্ট অ্যাকশন। কথা বলেন ঠিক কিনা? সে যদি নিজের বাপ হয়, নিজের বাপকে ছাড় দেবে না। কথা বলেন ঠিক কিনা? নিজের বাপও যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলে, নিজের বাপকে ছাড় দেওয়া যাবে না। আমার ভাইয়েরা, এবার শোন, সেই আল্লাহ পাক যেটাকে আমরা দেখা যায়, যেটাকে দেখতে পাই না, আমরা আল্লাহ পাককে দেখতে পাই না। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো। এটা হলো ঈমানদারের 1 নম্বর গুণ। সুবহানাল্লাহ বলেন। এই যে আমরা মুষ্টিময় অনেক মানুষ এখানে বসে আছি, আচ্ছা বলেন না, আমরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করি কি করি না? করি কি করি না? করি। আপনারা গোবিন্দ বুনিয়ার যুবক ভাইয়েরা, আগামী দিন আসছে আপনাদের। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। খালিদ বিন ওয়ালিদের মতো তোমাদেরকে সমাজকে নেতৃত্ব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তোমরা সমাজকে নেতৃত্ব দিবা, জিনা দূর হয়ে যাবে। তোমরা সমাজ যুবকরা, তোমরা সমাজ নেতৃত্ব দিবা, গান বাজনা দূর হয়ে যাবে। তোমরা যুবকরা সমাজ নেতৃত্ব দিবা, সুদখোর তাছাড়াও মদারও দূর হবে। কথা বলেন ঠিক কিনা? তবে আপনাদের কুষ্টিয়ার জমিনে সব বাদ দিতে পারলো, গাঞ্জা টানা বাদ দিতে পারবেন না, কারণ গাঞ্জার গোডাউন এখানে আছে। বুঝতে পারছেন? আল আকিলু তাকফিহিল ইশারা। তবে দোয়া করেন, ইসলামী হুকুমত বাংলার জমিনে চালু হলে এগুলো গানযুক্তি বাংলার জমিনে এটাই হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলে বান্দা আমি আল্লাহ তাআলার প্রতি, তুমি যদি ঈমানদার হতে চাও, নম্বর 1 তোমাকে কি করতে হবে? আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ বলেন ওয়া ইকিমুনাস সালাহ। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ পাক বলেন যে ও আমার উম্মতেরা, ও আমার বান্দারা, নামাজ নামাজ নামাজ। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, এই যে আমাদের বাংলাদেশে আপনাদের এই কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলা, এটা না মিরপুর উপজেলা, কমপক্ষে নাও হলে 10 থেকে 15টা প্রোগ্রাম আজকে রাত্রিতে মাহফিল হচ্ছে। এই পুরো থানা মিলে হচ্ছে না? মসজিদে খতিব সাহেবের জুমার দিনের বয়ান চলে কি চলে না? তাবলিগ জামাতের ভাইদের মেহনত চলে কি চলে না? এতে কি আমাদের নামাজি বাড়ছে না কমছে? এখন নামাজি বাড়বে কেমনে? এরকম মাহফিল কিয়ামত পর্যন্ত করেন, নামাজি জীবনও বাড়বে না। লিখে নেন, আপনার জীবনও নামাজি বাড়বে না। এই কথাটাই যদি আপনি আল্লাহর কোরআনকে প্রশ্ন করেন, আল্লাহর কোরআন মনে হয় জবাব দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর।
হাবিবাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম এই মেসেজটা আপনার উম্মতের মাঝে বলে দিন। আমি আল্লাহ তাআলা বলে দিলাম যে এই সমস্ত বান্দা বান্দীদেরকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা ক্ষমতা নামক দৌলত দেব। কি দেব বলেন না? আধিপত্য দেব, ক্ষমতা দেব। আমি আল্লাহ তাআলার ক্ষমতা তারা দুনিয়ার জমিনে পাওয়ার পরে তারা চারটা জিনিস দুনিয়ার জমিনে কায়েম করবে। এক নম্বর হলো তারা নামাজ প্রতিষ্ঠিত করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয় মুমিন, আমি আল্লাহ যাদেরকে দুনিয়ার জমিনে ক্ষমতা দেব তারা এক নম্বর দুনিয়ার জমিনে গিয়ে তারা নামাজ প্রতিষ্ঠিত করবে। আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা যারা দুনিয়ার জমিনে আধিপত্য পাবো, হোক সামাজিক, হোক ইউনিয়ন ব্যাপী, হোক একটা ওয়ার্ড ব্যাপী, হোক একটা থানা ব্যাপী, হোক একটা উপজেলা, হোক একটা জেলা ব্যাপী, অথবা পুরো বাংলাদেশের ক্ষমতা যদি আপনারা যুবকরা পান, আপনাদের সর্বপ্রথম কাজ হলো নামাজ প্রতিষ্ঠিত করা। কথা বলেন ঠিক কিনা? যখন পার্লামেন্টে নামাজ জারি হবে, নামাজের আইন পাশ করা হবে, বাংলাদেশের তাসারু মাদারু জোয়ারু যদিও গান জায়গায় দেখবেন 5 ওয়াক্ত মসজিদে যাওয়ার চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল আল্লাহর আইন ছাড়া দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব না। আমার ভাইরা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা নামাজ এটা বড় গুরুত্বপূর্ণ ইবাদত। পয়গম্বর বলেন ও আমার উম্মতেরা, যেই বান্দার ভিতর, যেই বান্দার জীবনে নামাজ যত বেশি সুন্দর, আল্লাহ পাক তার জীবনটাও তত সুন্দর করে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি রেজা মাওলা আল্লাহকে রাজি খুশির জন্য আল্লাহর কুদরতি কদমে সিজদা করে, সে কখনো রিজিকের অভাবে দুনিয়াতে মারা যাবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক এই যে ইজ্জত দিবেন, এই ইজ্জত দুনিয়ার কোনো মানুষ ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা দুনিয়াতে ইজ্জত নিয়ে, সম্মান নিয়ে বাঁচতে চাই নাকি অসম্মানে বাঁচতে চাই? সম্মান নিয়ে যদি বাঁচতে চান, উত্তম হালাল রিজিক যদি খাইতে চান, আল্লাহ পাকের গোলামি করার দরকার আছে না নাই? আছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা 3 নম্বর গুণ হলো, আমি আল্লাহ তাআলা বলে দিলাম ও বান্দা, আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ কয় বান্দা 3 নম্বর হলো আমি আল্লাহ তাআলা যে রিজিক তোমাদেরকে দিয়েছি, সেই রিজিক দিনে খাবা, দ্বীনের রাস্তায় খরচ করবা এবং তুমি নিজে খাবা। সুবহানাল্লাহ বলে। তাহলে এই যে দুনিয়াতে আল্লাহ পাক অর্থ সম্পদ এটা দিয়েছেন, এটা কার দান? এটার ব্যবহার কি নিজ ইচ্ছায় করতে হবে নাকি আল্লাহ পাক যেমনে ব্যবহার করতে বলছেন তেমনি করতে হবে? আল্লাহ পাক বলেছে বান্দা আমি আল্লাহ অর্থ দিছি, ধন সম্পদ দিছি, হারাম কাজে ব্যয় করিস না। বান্দা তুই হালাল কাজে ব্যয় কর, নিজে যতটুক লাগে প্রয়োজন মোতাবেক খরচ কর, অপপ্রচার করিস না। বান্দা মসজিদ মাদ্রাসা দান বেশি বেশি করবি, যাত্রার প্যান্ডেলে দান করবি না। বান্দা ওটাই আগে করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেটা বলেছে বান্দা করিও না, বান্দা ওটাই করে। আল্লাহ পাক যেটা বলে বান্দা এটা করো, বান্দা ওটা করে না। আমরা আল্লাহর আইন, আমরা আল্লাহর হুকুমের বাহিরে। আমার ভাইরা, এটার ভেতরে শান্তি নাই। তাহলে নামাজ আমাদের জীবনে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? আমার নবীজি নামাজকে কতটুকু প্রাধান্য দিতেন, গুরুত্ব দিতেন। আমার ভাইরা, ছোট্ট একটা মিসাল দিলে আপনারা বুঝবেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন ও আমার যায়েদ, ও আমার আবু জাফর, ও আমার আব্দুল্লাহ বিন রাওহা, তোমরা এদিকে আসো। জিহাদের ময়দানে তো সেনাপতির দায়িত্ব কয়জনকে দেওয়া হয় ভাই? একজনকে দেওয়া হয়। আল্লাহর নবী মুতার প্রান্তরে যুদ্ধের জন্য 3 জন সেনাপতির দায়িত্ব দিলেন। দেওয়ার পরে সমস্ত সাহাবীরা, যে সমস্ত 3 জন সাহাবীকে দাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সেনাপতির দায়িত্ব দিলেন, সমস্ত সাহাবায়ে কেরাম ওনারা বুঝতে পারলেন যে এই জিহাদের ময়দানে আমরা অংশগ্রহণ করব, দ্বীনের রাস্তায় শহীদ হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি ডাক দিয়ে বলতেছেন ও যায়েদ, তুমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায়ী হয়ে যাবা, শহীদ হয়ে যাবা, কালেমার পতাকাটা যেন উঁচু করে তোমার ভাই জাফর বিন আবু তালেব ধরে। সুবহানাল্লাহ বলে। আবু জাফর যখন শহীদ হয়ে যাবে, তোমার মধ্য থেকে একজন হযরত আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার পতাকা উঁচু করে ধরবে। সুবহানাল্লাহ বলে।
এরপরে যখন আব্দুল্লাহ বিন রাওয়াহাও শহীদ হয়ে যাবে, তোমাদের মধ্য থেকে কেউ না কেউ এসে যেন কালিমার পতাকা উঁচু করে ধরে। সুবহানাল্লাহ বলেন। এই কথা বললেন। মুনাফিকদের একটা চক্র এসে ডাক দেয়া বলতেছে, ওগো সাইদ, তুমি জানো এই জিহাদের ময়দানে এই মুহূর্তে তুমি যদি যাও মারা পড়বা, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। তুমি জেনে শুনে নিজের জীবনটাকে বিপাকে ফেলবা? মুসলমান ভাইরা আমার দিলের কান লাগায় শুনবেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা জিহাদের জন্য প্রস্তুত হয়ে যাও। আমি হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই জিহাদের জন্য সেনাপতির দায়িত্ব দিলাম। এই তিনজন সাহাবীকে আমি পয়গম্বর দায়িত্ব দিলাম, তারা সেনাপতির দায়িত্ব পালন করবে। পয়গম্বর ডাক দিয়ে বলে, ওগো যায়েদ, যাও যাও যাও, তুমি তোমার সমস্ত আত্মীয় স্বজন, তোমার যা কিছু আছে, যারা আছে তাদের কাছ থেকে তুমি বিদায় আদায় নিয়ে নাও। হযরত যায়েদ ডাক দিয়ে বলে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আব্বাজান এই মুহূর্তে আমার সামনে আছেন, আমার আর কোনো বিদায় আদায় নেওয়ার কোনো দরকার নাই। আপনি পয়গম্বর নিজে, আপনি সামনে আছেন, আপনি আব্বাজান, আম্মাজান হযরত আয়েশাও তো ঘরের মধ্যে আছেন, এই মুহূর্তে আমার আর বিদায় আদায় নেওয়ার কোনো প্রয়োজন নাই। পয়গম্বর ডাক দিয়ে বললেন, ওগো আবু জাফর বিন আবু তালেব, তুমিও যাও, তুমি তোমার বাড়ি থেকে বিদায় নিয়ে আসো। হযরত জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান আমার উনি বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইটা পুত্র সন্তান দান করেছিলেন। জোরে বলেন কয়টা? দুইটা পুত্র সন্তান দান করেছিলেন। বাড়িতে গিয়া দুইটা সন্তানকে উড়ু উড়ু করে নিয়ে উনি ওনার বিবির সঙ্গে কথাবার্তা বলার মাঝে মাঝেই উনি একটা কথা বলে ফেললেন। ডাকতে বললেন, ও গো বিবি, আমার বিবি রে, আমি জাফরকে তুমি চিরজীবনের জন্য বিদায় করে দাও না বিবি। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ডাকতে বলেন, ওগো আমার প্রাণের স্বামী, আপনি হঠাৎ করে এমন আলফাজ উচ্চারণ করলেন কেন? হযরত জাফর ডাকতে বলে, বিবি আমার রে, পয়গম্বর যিনি নিজে এই জিহাদের ময়দানের জন্য দুইজন তিনজন সেনাপতির দায়িত্ব পালন করেছেন, এই জিহাদের ময়দানে আমি যদি যাই তাহলে আমি মারা পড়ব, আমি শহীদ হয়ে যাব। ওগো বিবি, তুমি আমাকে বিদায় দিয়ে দাও। হযরত যায়েদ রাদিয়াল্লাহু, হযরত জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ডাকতে বলে, প্রাণের স্বামী আমার, এই মুহূর্তে যদি আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দুইটা পুত্র সন্তান দান করেছেন, তাদেরকে আমরা কি শিক্ষায় শিক্ষিত করব? তাদেরকে আমরা কি শিক্ষা দেব? ওগো স্বামী, তারা এমন, তারা কে কাকে বাবা বলে ডাকবে গো প্রাণের স্বামী আমার? তাদেরকে কোন শিক্ষায় শিক্ষিত করব? তাদেরকে কেমনে লালন পালন করব? আপনি একটু রাস্তাটা বাতলায় দেন। হযরত জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিবি আমার, আমি আল্লাহ রাব্বুল আলামিনের যে দ্বীনের জন্য, আল্লাহর রাস্তায় দ্বীনের জন্য শহীদ হয়ে যাই রে বিবি, আমার সন্তান আদিকে তুমি এই শিক্ষায় শিক্ষিত করবা। সুবহানাল্লাহ বলেন। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ডাকতে বলেন, প্রাণের স্বামী আমার, আপনাকে আমি বলতাম চাই, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হযরত জাফরের বিবি ডাকতে বলে, মালিক, ওগো রব্বে কাবা, আমি তোমার কাছে দরখাস্ত জানাইলাম রে আল্লাহ, আমার স্বামীকে আপনি শহীদ না বানাইয়া গাজী বানাইয়া আমার নিকটে ফিরাই দিন। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তেনার বিবির মুখ থেকে এই দোয়াটা করা শুনলেন, উনি সঙ্গে সঙ্গে ওনার কোমরের মধ্যে কোষবদ্ধ তরবারি ছিল, ধারালো তরবারি ছিল, উনি তরবারিটা আলতোভাবে বের করে তেনার বিবির হাতের উপর উল্টা তরবারের উল্টা দিক দিয়ে তিনি মৃদুভাবে আঘাত করলেন। বিবিকে ডাকতে বলে, বিবি,
তুমি এমন দোয়া করবা না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর জানাই দিয়েছেন, ওগো আবু জাফর, তুমি যখন এই জিহাদের ময়দানে যাবা তোমরা শহীদ হয়ে যাবা। কারণ রে বিবি, তোমার চিন্তার কোনো কারণ নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে সুঘ্রাণ আমার নাকের মধ্যে আসছে। ওগো বিবি আমার, তুমি এই দোয়া করবা না। এই দোয়া করলে আমার জীবনের আসল উদ্দেশ্য বহুত হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান আমার বিবির কাছ থেকে এমন করে আকুতি করে বিদায় নিয়ে চলে গেলেন। বিবি বাজান নেওয়ার পিছন দিক থেকে গোলা কাটা কবুতরের মতো ছুটকাইয়া কান্দে আর দেখতে বলে, স্বামী একটাবার পিছন দিকে তাকান, একটাবার পিছন দিকে তাকান রে স্বামী আমার। হযরত জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান আমার পিছন দিকে তাকালেন না, উনি শুধু সামনের দিকে অগ্রসর করেন। আল্লাহু আকবার বলেন। কারণ তাদের টার্গেট ছিল আল্লাহর জান্নাত। তাদের টার্গেট কি ছিল ভাই? তাদের টার্গেট ছিল আল্লাহর জান্নাত, আর আমাদের টার্গেট হলো দুনিয়া। এই জন্য আমাদের নামাজের মধ্যে বাজান নেওয়ার মজা লাগে না, কথা বলেন ঠিক কিনা? আমরা যদি বাজান নেওয়ার যে কোনো আল্লাহর হুকুমই মানে মজা পাই না, কারণ আমাদের টার্গেট হলো দুনিয়া। আর আমাদের নফসের গোলামি করতে করতে আমরা জীবনটা একেবারে শেষ করে ফেলেছি, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার পয়গম্বর বাজান আমার হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বললেন, ওগো আব্দুল্লাহ, তোমাকে আমি তোমার কাছ থেকে জানতাম চাই, তুমি তোমার বাড়ি থেকে বিদায় নিয়ে আসো। যাও। হযরত আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর উনি বাহির থেকে বাজান নেওয়ার ঘরের বাহির থেকে কেমন যেন গুনগুন আওয়াজ শুনতে পেলেন। মুসলমান ভাইরা রে আমার, হযরত আব্দুল্লাহ বিন রাওহার ওই দিন বাসর ঘর ছিল। বিয়ে করে তিনি পয়গম্বরের দরবারে চলে গিয়েছেন। বাসর ঘর পর্যন্ত, ফুলসজ্জা পর্যন্ত করেন নাই। কেমন ইমানদার ছিল হযরত আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কি করলেন? বাড়ির ভিতরে চলে গেলেন। বাড়ির ভিতরে যাওয়ার পর ঘরের ভিতর থেকে বাজান নেওয়ার দরজার বাহির থেকে ছিকলটা আটকে দিলেন। বিবিকে ডাকতে বলে, বিবি ওগো আমার বিবি রে, আমাকে চিরজীবনের জন্য বিদায় দেয়া দাও। আল্লাহু আকবার বলেন। হযরত আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার বিবিকে ডাকতে বলেন, প্রাণের স্বামী আমার, আপনি আমাকে চিরজীবনের জন্য বিদায় দিয়ে দেন। আপনি যদি তুমি আমাকে বিদায় দিয়ে দাও রে বিবি। হযরত আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি ডাকতে বলে, স্বামী গো, আপনার লোকে বিবাহর পর থেকে তো একটা বার আপনার চেহারাটা ভালো করে দেখিনি। আল্লাহু আকবার বলেন। ওগো স্বামী, একটা বারের জন্য ঘরের মধ্যে আসেন, আপনার চেহারা মোবারকটা আমি একটাবার ভালো করে দেখলে। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে আমার, হযরত আব্দুল্লাহ বিন রাওহা ডাকতে বলে, প্রাণের বিবি আমার, এই মুহূর্তে আমি যদি ঘরের মধ্যে যাই, তুমি আমাকে প্রেম নিবেদন করবা, ভালোবাসা দিবা, এর কারণ আমি দিন থেকে সরে যাবে, এটা হতে পারে না। কারণ পয়গম্বর যদি তোমার নিকটে আসার রুখসত না দিত, ছুটি না দিত, আমি আব্দুল্লাহ বিন রাওহা কিন্তু তোমার নিকটে আসতাম না। ওগো বিবি, আমাকে বিদায় দাও। হযরত আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান নামার এমন করে বলার পরে আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি ডাকতে বলে, স্বামী গো, আপনাকে আমি প্রেম নিবেদন করব না, ভালোবাসা দেব না রে স্বামী। আপনাকে আমি বিবাহর পর থেকে একটাবার আমি দেখতাম পারি নাই, আপনার চেহারা মোবারকটা আমি দেখি নাই। ওগো স্বামী, ওগো আমার প্রাণের স্বামী রে, আপনি একটা বার আপনি ঘরের মধ্যে আসেন না রে, আপনার চেহারাটা আমি ভালো করে দেখিনি। হযরত যায়েদ রাদিয়াল্লাহু হযরত আব্দুল্লাহ বিন রাওহাকে একদম মনে, প্রাণের স্বামী আমার, আমি আপনার চেহারা এই কারণে দেখতাম চাই, বিয়ার পরে তো দেখি নাই। আমি যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পরকালীন জমিনে জান্নাতের মধ্যে আল্লাহকে ডাকতে বলতে পারে, হাসরের ময়দানের দিনে। বলেন ঠিক কিনা? আল্লাহ কয়, মুমিন, এটা কাগজের গুণ নয়, এটা আমি আল্লাহ তাআলার কোরআনের বরকত। কথা বলেন ঠিক কিনা?
মুসলমান ভাইরা রে আমার, কাগজের মূল্য ছিল না, কোরআন লেখার কারণে কাগজের দাম বেড়ে গেল। এটা এই কারিশমা কার, বরকত কার? আল্লাহ পাকের। আমি আপনি যদি কোরআন মানি, কোরআন শিখি, কোরআন জানি, কোরআন মোতাবেক যদি জীবন যাপন করি, তাহলে আল্লাহ তাআলা আমার আপনার জীবনকে দামি করে দিবেন কি দেবেন না? এই মাদ্রাসাওয়ালাদেরকে যদি ভালোবাসি, আমাদের জীবন দামি হবে কি হবে না? মুসলমান ভাইরা রে আমার আপনার বাড়িতে কাঠের জিনিসপত্র, আলমারি, শোকেসপত্র আছে কি নাই? চেয়ার আছে, টেবিল আছে, সব কিছু আছে। একজন মানুষ যদি বাজার নেওয়ার টেবিলের লগে লাথি লাগে, বাজার নেওয়ার দেখবেন কই কাঠে কি মানুষ চুমু খায় না? ছোট্ট একটা কাঠ, যেই কাঠ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন রাখা হয়, যেই কাঠের উপরে বাজার নেওয়ার, এই রেহাল যাকে বলা হয়, এই কাঠের উপরে কোরআন রাখার কারণে মানুষ কাঠকে চুমু খায়। আল্লাহ কয় মুমিন, এটা কাঠের গুণ নয়, এটা আমি আল্লাহ তাআলার কোরআনের বরকত। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয় মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয় মুমিন, এই যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে যে রাত্রিতে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে একটা রাত দেই নাই, আমি আল্লাহ তাআলা যে কোরআনুল কারীমকে যেই রাতে আমি আল্লাহ তাআলা নাজিল করেছি, আলফি শাহর, আমি আল্লাহ তাআলা হাজার রাতের চাইতো আমি আল্লাহ ওই রাতকে দামি করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কই বান্দা, 12টা মাস দিলাম, 12টা মাসের মধ্যে আমি আল্লাহ তাআলা রমজান মাসকে বরকতপূর্ণ করে দিলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয় বান্দারে কেন বরকত বেশি করে দিলাম জানোনি? 1 নম্বর কারণ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন, এই রমজানুল মুবারকে আমি আল্লাহর মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা রে আমার, শুধু তাই নয়, এটা এমন কিতাব যার মধ্যে কোন যার মধ্যে কোনো সন্দেহ নেই। এই কিতাবকে যেই ব্যক্তিরা অতীতে ভুল ধরতে এসেছে, সে হয় কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়েছে, অথবা না হয় ধ্বংস হয়ে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে বাজার নিয়ে আমার দাদার আমলে গান শুনতাম, জ্যোৎস্নার গান। এই গানগুলো বাজার নামার 2-4 মাস চলার পরে এটাও বাজার নামার এমন ড্যামেজ হয়ে যায়। একটা গান বাজার নামার মার্কেট পাওয়ার পরে হয়তো 7 মাস 8 মাস বা 1 বছর ভালো চলে, তারপরে দেখবেন ড্যামেজ হয়ে যায়। এরপরে 2010 সালের দিকে যখন ভাইজানেরা আমার মাদ্রাসায় যখন ভর্তি হই, ওই সময় রাস্তার মোড়ে একটা গান বাজতো। ওই গানটার নাম হলো আজ প্রতি রাত জেগে থাকি তোমার আশায়। যুবকরা কথা হয় না, তোমরা মনে হয় শোনো নাই। তোমরা যে কিরম জান্নাতে ওটা জানি ভাই, শোনো নাই? আজও প্রতি রাতে জেগে থাকি কার আশায়? তোমার আশায়। আরে ভাই, আর আমরা মুসলমানরা, ইমানদাররা জাগে হলো আমার আল্লাহ পাওয়ার আশায়। কথা বলেন ঠিক কিনা? আমরা এখানে জাগতেছি কার আশায় ভাই? আল্লাহ। আমরা কি দুনিয়ার লোভের জন্য এখানে বসে আছি? না। এই জন্য আমি এইভাবে বলি, আল্লাহ প্রতি রাত জেগে কাঁদি তোমার আশায়, আল্লাহ প্রতি রাত কাঁদি তোমায় পাওয়ার আশায়। রহমান নামের ওসিলাতে মাফ করে দাও, রহিম নামের ওসিলাতে ক্ষমা করে দাও। আল্লাহ প্রতি রাত কাঁদি তোমায় পাওয়ার আশায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, 2010 সাল পার হয়ে গেলে এই গানটা বাজানো আমার এমন ভাবে পচে গেল, ড্যামেজ হয়ে গেল, এখন আর কুত্তাও শোনে না। কথা বলেন ঠিক কিনা? 2024 সালের দিকে একটা গান ভাইরাল হলো, গানটার নাম হলো কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর শুনছনি। শোনো নাই কুষ্টিয়ার মুসলমান? এই গানটা যেখানে যাই সেখানেই শুধু রাস্তার মোড়ে আওয়াজ, কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর। এটা একটা গান হলো ভাই।
এর মানে নাকি শুনলাম, একজনকে বললাম ভাই কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর, এটার তালে তালে দেখি ছোট ছোট বাচ্চারা নাচে, এটার মানেটা কি? বলে হুজুর সমাজে তাসারু জোয়ারু মাদারু সুদখোর, এদের চেহারাটা উপরে যদি ভালো দেখা যায় কিন্তু এদের ভিতরে কালো কুচ্ছিত। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা নে আমার, 2024 সাল পার হয়ে গেল, এই গানটা ড্যামেজ হয়ে গেলে এখন আর কুত্তা শোনে না। কথা বলেন ঠিক কিনা? 2025 সাল চলছে, এখন না জানি কোন জানি গান বাজান দিয়ে আমার ভাইরাল হয়, এত গান ভাইরাল হয় 2 দিন পরে এটা ড্যামেজ হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ তাআলার কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এমন করে ভাইরাল করে দিয়েছেন যেটা আজ থেকে 1450 বছর বাজার নেওয়ার পার হয়ে গেল, আজ পর্যন্ত কোরআনের ভুল কেউ ধরতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আজ পর্যন্ত কোরআনের ভুল কেউ ধরতে পারে নাই, পারবেও না। আমার ভাইয়েরা, 4 নম্বর 5 নম্বর আল্লাহ পাক বলে বান্দা তুমি যদি ইমানদার হতে চাও আমি আল্লাহ তাআলার কোরআনের উপরে ঈমান আনো। 5 নম্বর হলো পরকাল দিবসের প্রতি ঈমান আনো। আমি আলোচনা শেষ করে দেব। 5 নম্বর হলো পরকাল দিবসের প্রতি আমরা দুনিয়ায় থেকে মারা যাব, মারা যাবার পর আল্লাহ পাক আমরা আবার আলামে বারজাখ কবরের জিন্দেগিতে যাওয়ার পরে আল্লাহ পাক আবার আমাদেরকে আবার পুনরায় উত্থান করবেন, উঠাবেন, আবার আমাদের বাজান নেওয়ার হাসরের ময়দানে উঠতে হবে। আল্লাহ কয় বান্দা সেই শেষ বিচারের সেই শেষ বিচার দিবসের প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ বলেন وَبِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ। আল্লাহকে বান্দা পরকাল দিবসের প্রতি ঈমান আনো। সুবহানাল্লাহ বলে। পরকাল জীবন কত কঠিন ভাইজান, আম্মাজান খাদিজা ও পর্দার আড়ালের মা, আপনাদের জন্য এখন বয়ান শুরু হলো। মা গাফলতি করিও না, তুমি তোমার স্বামীর খেদমত করো, পীরের খেদমত বাদ দাও। মাদের জন্য মেয়েদের জন্য সবচেয়ে বড় পীর হলো কে ভাই? স্বামী। একজন স্বামী স্ত্রী মারা যাবার পরে যদি আল্লাহকে ডাকতে বলে মালিক দুনিয়াতে 3 বারং 36 বছর হয়ে গেল ঘর সংসার করলাম, আজকে আমার বিবিটা বউটা মারা গেল, আল্লাহ আমার বউয়ের মতো বউ হয় না মালিক, তুমি তাকে মাফ করে দাও। আল্লাহ কয় বান্দা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ঠিক একই কথা স্বামীর বেলাও, শুধু মাদেরকে বলবো আর বাবারা তোমরা উল্টা পাল্টা করবা, হবে না। যুবক যদি ভালো মাল পাইতে চাও আল্লাহর দিনের পথে ফিরে আসো, আর না হয় কি পাইবা সেটা তোমরা নিজেই দেখতে পারবা। আমার ভাইরা, তো পরকাল দিবসের প্রতি ঈমান আনতে হবে। আম্মাজান খাদিজা ডাকতে বলি ইয়া রাসূলুল্লাহি, আমার কবরের জিন্দেগিতে করে অনেক বড় ভয় লাগে, ডর লাগে। ওই অন্ধকার কবরের জিন্দেগিতে কেমনে থাকবো? ওটা তো পোকামাকড়ের ঘর, কোনো সাথী নাই, বাতি নাই, কিচ্ছু নাই। ইয়া রাসূলুল্লাহি, আপনারে কয়েকটা প্রশ্ন করতাম চাই। কেমন খাদিজা আম্মাজান খাদিজা ছিলেন যে নাকি আল্লাহ পাক দুনিয়াতে সালাম আল্লাহ পাক নিজে জানাইছেন? সুবহানাল্লাহ বলে। এমনকি দুনিয়াতে আসারাই মুবাশশারা 10 জন, যেমন ভাবে 10 জন সাহাবী দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, ঠিক তেমন ভাবে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাদের মধ্যে জান্নাতের সুসংবাদ দুনিয়াতে পেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ও মা, পর্দার আড়ালের মায়েরা, কুষ্টিয়ার মায়েরা, আপনাদের আইডল হওয়ার কথা ছিল হযরত খাদিজার জীবনী, খাদিজার জীবন আদর্শ। আপনাদের আইডল হওয়ার কথা ছিল হযরত ফাতেমার জীবন আদর্শ। আপনাদের আইডল হওয়ার কথা ছিল হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন আদর্শ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন মায়েরা এগুলো না ধরে জোটা বাবা, ল্যাংটা বাবা, ইন্ডিয়ান সিরিয়ালগুলোকে একেবারে আইডল বানাইয়া সবগুলো কটকটি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই যুবকরা, বাড়িতে টিভি রাখবি না, কিছু রাখার দরকার নাই। ঘরে যদি সতীন রাখতে, বউ রাখার পরে যে ব্যক্তি টিভি কিনলো, আমি তো মনে করি ও টিভি না সতীন কিনলো। কথা বলেন ঠিক কিনা ভাই? এগুলো করা যাবে না, টিভি কেনা যাবে না। একত ঘরে ব্যাবরকত, আল্লাহর ফেরেশতা না, আল্লাহর বরকত নাজিল হবে না। দ্বিতীয়ত আপনার মনে করেন যে ঘরে অশান্তি, ওটা 1 নম্বর। এগুলো করা যাবে না ভাই। টিভি এগুলো বাদ দিয়ে দিন, দুনিয়াবি চিন্তা বাদ দিন। দেখেন আম্মাজান খাদিজা ডাকতে বলি ইয়া রাসূলুল্লাহ, আমি যে পরকালীন জীবন আমাকে যে আপনারা কবরের মধ্যে রেখে আসবে, আমি ওই সময় আল্লাহর দরবারে কি জবাব দেব? আমি খাদিজার জিন্দেগিতে তো তেমন কোনো আমল নাই, অথচ আম্মাজান খাদিজা এই দুনিয়ার 40 মণ স্বর্ণের মালিক ছিলেন। সুবহানাল্লাহ বলেন। এমন একজন ধনাঢ্য শ্রেণীর মহিলা,
এমন একজন জান্নাতে সুসংবাদ প্রাপ্ত মহিলা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনারে কয়েকটা নসিহত করতাম যে আপনি মানবেন তো? আল্লাহ রাসূল ডাকতে বলে, বিবি বলো। মুসলমান ভাইরানি আমার, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব, আমি খাদিজার জিন্দেগিতে তেমন কোনো আমল নাই গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ও গো হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা দুনিয়ার জমিন থেকে মারা যাবার পরে আপনি পয়গম্বর, আপনি নিজের শরীরের জুব্বা মোবারক দিয়ে আপনি আমার কাফনের কাপড় বানাই দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমার পয়গম্বর ডাক দিয়ে বললেন, খাদিজা, আমি তোমার এই ওয়াদাটাও পূরণ করব। আল্লাহু আকবার বলেন। আম্মা জান ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু এতটুকুই নয়, আপনারা আমি প্রশ্ন করতাম চাই, ওগো প্রাণের স্বামী, আমি খাদিজা যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব, একে একে সবাই যখন জানাজার নামাজের জন্য সবাই যখন অগ্রসর হবে, ওগো হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই যখন জানাজার নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবে, আমি খাদিজার জানাজার নামাজের ইমামতি আপনি পয়গম্বর নিজে করবেন। আল্লাহু আকবার বলেন। আম্মা জানের এই কথা শুনে পয়গম্বর ডাকতে বললেন, বিবি আমার, আমি তোমার এই ওয়াদাটাও পূরণ করব। আল্লাহু আকবার বলেন। দেখেন স্বামী স্ত্রীর মধ্যে কত মহাব্বত। আর এখন আপনি যদি মারা যায়, বউ বলে কাউবার জাত মারা গেছে, ভালোই হয়েছে, বড় নেশারে বাদ দিয়ে আর একটা ধরতে পারেন। কথা বলেন ঠিক কিনা? না, কুষ্টিয়ার মা বোনেরা ভালো আছে, ওরা ওগুলো করবে না। মইরা দেখ ভাই, আজ মরবি তো কালকে আর একটা লোকে ভেঙে দেবো না। মুহূর্তে দেরি, জানে যে যেটা গেছে সামনে যেটা আসবে ওটা আরো ভালো। কিন্তু না মা, তুমি এই কাজগুলো করবা না। আল্লাহ পাক তোমাকে যে সিস্টেমটা বাতলিয়ে দিয়েছে, তুমি সেই সিস্টেমটা মানবা। আম্মা জান খাদিজা ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরেকটা প্রশ্ন করতাম চাই, আমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, জানাজার নামাজ সম্পূর্ণ হয়ে যাবে, ওগো নবী, নবী আমার, আমি খাদিজার বড় ডর লাগে গো পয়গম্বর। আমাকে যখন কবরের মধ্যে নামানো হবে, আমি খাদিজার লাশটাকে ধরে আপনি পয়গম্বর নিজে কবরের মধ্যে নামাবেন। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরানে আমার, পয়গম্বর দেখতে বললেন, বিবি আমার, আমি তোমার এই ওয়াদাটাও পূরণ করে দেব। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরানে আমার, আম্মা জান দেখতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর একটা প্রশ্ন করতাম চাই। পয়গম্বর ডাকতে বললেন, বিবি, ওগো খাদিজা, তুমি বলো না আর একটা কি প্রশ্ন করতাম চাও? আম্মা জান ডাকতে বলে, নবী গো, আমি খাদিজা যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব, ওই যে মুনকার নাকির ফেরেশতা কবরের মধ্যে আইবে, সবাই যখন মার রব্বুকা মান দিন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলেন, তিন মুষ্ঠ মাটি দিয়ে সবাই যখন মাটির কাজ সম্পন্ন করে চলে যায়, পয়গম্বর, ওগো হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কবরের নিকট থেকে যাবেন না। সবাই যখন একে একে চলে যাবে, আমার কবরের মধ্যে যে দুইজন ফেরেশতা আইবে গো পয়গম্বর, ওই যে প্রশ্ন করবে, মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, নবী গো, আমি খাদিজার জিন্দেগিতে আমল নাই, আমি কি জবাব দেব গো পয়গম্বর? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনারা বলতাম চাই, আমি খাদিজা ওই মুনকার নাকিরের ওই কবরের প্রশ্নের জবাব দিতে পারবো না, আপনি পয়গম্বর নিজে ওই কবরের জবাব দেবেন। আল্লাহু আকবার বলেন। প্রশ্নটা সহজ না কঠিন? সহজ না কঠিন? আম্মা জান খাদিজা বলার পরে পয়গম্বর দেখতে বললেন, বিবি, আমি তোমার এই ওয়াদাটাও পূরণ করব। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরানে আমার, আম্মাজান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাজান নামার এই কথা বলার পর পয়গম্বর বাজান নামা শিকর উক্ত দিয়ে দিলেন। আম্মাজান দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পর বাজান দিয়ে আমার পয়গম্বর আম্মাজান খাদিজাকে বাজান নামার কবরের মধ্যে নামালেন। নামানোর পর কবরের মাটিকে ডাকতে বলো, ওগো কবরের মাটি, আমি আমার আদরের খাদিজাকে রেখে গেলাম,
মাটি জনে তার লোকে কষ্টদায়ক আচরণ করিও না রে। এইবার বাজান রে আমার পয়গম্বর সকলেই যখন আম্মাজান কবরের মাটির কাজ সম্পন্ন করলেন, মুসলমান ভাইরা রে আমার সকল মানুষ চলে গেলেন। পয়গম্বর কবরের পাশে বসে বসে মৃদুভাবে কান্না করেন আর দেখতে বলে, মালিক ও রব্বে কাবা। ওই যে বাজান রে আমার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাকতে বলেন, মালিক ওগো রব্বে কাবা, দুনিয়ার জমিনে আপনার পয়গম্বরকে কেউ যদি অপমান করে আপনি আল্লাহ সহ্য করতে পারেন না। তাই ফের ময়দানে বখাটে যুবক গোলাম ওই যে পয়গম্বরের শরীরটাকে রক্তাক্ত করেছিল, আপনি আল্লাহ রেগে গিয়ে তাদেরকে তো ধ্বংস করতে চাইছিলেন। মালিক আজকে তো আপনার পয়গম্বর ওই যে চোখের পানি ফেলে ফেলে কান্না করে। ওগো মালিক ওগো রব্বুল আলামিন, আপনার কি মায়া লাগে না, আপনার কি দয়া লাগে না? ফানাজালে জিবরাইল আমিন হযরত জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে পদার্পণ করলেন। দুনিয়ার জমিনে পদার্পণ করিয়া পয়গম্বরকে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মেসেজ জানায় দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মেসেজ জানায় দিয়েছেন ওই খাদিজার কবরের মুনকার নাকিরের সওয়াল জবাবের প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়ে দেবেন। আল্লাহু আকবার বলেন। আমরা কেমন নবী পাইছি, জোরে বলেন আল্লাহু আকবার। রহমতে আলম নবী, নবী দু জাহান, বলো রহমতে আলম নবী, নবী দু জাহান। সাহাবীরা তোর গলায় ওই নবীজির ঘাম। চিনো মানো জানো মানব আমার নবীজি, যাহার জন্য পাগল ছিল তারকারাজি। হায় হায় যাহার জন্য পাগল ছিল তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না। রহমতে আলম নবী, নবী দু জাহান। সাহাবীরা তোর গলায় ওই নবীজির ঘাম। উস্তুনে হান্না নাই একটা খেজুর গাছের নাম, গাছটি ধরে খুতুবা দিতেন রাসূল আকরাম। হায় হায় গাছটি ধরে খুতুবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে। হতভাগিলেন যত সাহাবায়ে কেরাম, লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা আমার, এজন্য কবরের চিন্তা করতে হবে, কবরের সামান আদি গোছাইতে হবে। আমি আপনি যদি নেক আমল করে যদি কবরের মধ্যে যাইতে পারি বাজান, আমার কবরটা হবে হলো জান্নাতের বাগান গোদা, বলেন ঠিক কিনা? আর যদি আল্লাহর আইন না মাইনা, নামাজ না পইরা, রোজা না রাইখা, সম পালন না কইরা যদি কবরে যাই, ওই কবরে জাহান্নামের আযাব সহ্য করার মতো নয়। এই পাশের হাড্ডি বাজান আমার ডান পাশের হাড্ডি বাম পাশ দিয়ে বের হয়ে যাবে, আবার বাম পাশের হাড্ডি ডান পাশ দিয়ে বের হয়ে যাবে। বাজান আমার ওই জাহান্নামের আযাব সহ্য করা যাবে না। মুসলমান ভাইরা রে আমার, গোবিন্দ গুনিয়া এই যে আপনাদের কবরস্থান এলাকা, আপনাদের এই কবরস্থানে কার জানি মা ডাক দেওয়া বলে, বাবা গো ওগো আব্বা জান, একটা বছর হলে আমাকে কবরের মধ্যে রেখে গেলা, আর খবর নিলা না। দেখুন আমার কবরের হালাত ভালো না, দেখুন আমার কবরের মধ্যে আগুন দাউ 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 করে জ্বলে রে। ওগো বাবা গো, দুনিয়ার জমিনে তোর জন্য ঘর বাড়ি টাকা পয়সা কম কিছু রেখে আসি নাই। আব্বা জান আজকে ওই গোবিন্দ গুনিয়া মাদ্রাসায় দেখো না মাহফিল হয়, ওখানে গিয়ে তুমি 2-4 টাকা তুমি আমার জন্য দান করে আসো। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য পয়গম্বর বলেন, as-sadaqatu taruddul বালা। দান সদকা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে এই সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে। আল্লাহু আকবার বলেন। আমাদের জীবনে বালা মুসিবত আছে না নাই?
আছে না নাই? এই জন্য দান সদকা যত বেশি বেশি করবেন, যদিও সংখ্যায় কম হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আর পয়গম্বর বলেন নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালিন, মুমিনের আমলের চাইতে নিয়তের দাম আল্লাহর দরবারে বেশি। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ তাআলা গভীর রজনীতেই কনকনে শীতের মধ্যে শীতকে অপেক্ষা করে আল্লাহ তাআলা আমরা কিছু কতিপয় গোলাম তোমার দরবারে দুটো হাত উঠেছি আল্লাহ। আল্লাহ এই গোবিন্দ গুনিয়া দারুল উলুম কওমি মাদ্রাসার দিকে আজকের তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম রজনী রে আল্লাহ। আল্লাহ তাআলা শত শত মানুষ বসে বসে মাহফিল উলামায়ে কেরামের বয়ান শুনল। আল্লাহ তাআলা আজকের মাহফিলের সভাপতি সহ সভাপতি সেক্রেটারি কেশিয়ার মাদ্রাসার শিক্ষক বিন্দু উলামায়ে কেরাম আল্লাহ তাআলা ছাত্র তোলাবায়ে জমরা আল্লাহ তাআলা সকলে আমরা হাত উঠাই তোমার দরবারে আমিন আমিন বলি। ওগো রব্বে কাবা তুমি মোদের জিন্দেগির तमाम সকল গুনাহগুলো maaf করিয়া দাও। আল্লাহ তাআলা জীবনে কত গুনাহ না জানি করেছি, দেখা জানা না জানা রাতের অন্ধকারে দিনের আলোতে রে আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে ইচ্ছায় অনিচ্ছায় রে আল্লাহ। আল্লাহ তাআলা মোদের জিন্দেগির সকল গুনাহগুলো maaf করিয়া দাও। আল্লাহ তাআলা আসবাব আদম আলাইহিস সালাম থেকে যত মুসলমান নর নারী কবরের মধ্যে শায়িত রে আল্লাহ। আল্লাহ তুমি সকল মুসলিম উম্মার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ এই গোবিন্দ গুনিয়া কবরস্থানে কার জানি মা চলে গেছে রে, কার জানি বাবা চলে গেছে রে, কার জানি আদরের সন্তান চলে গেছে, সন্তান চলে গেছে, মেয়ে চলে গেছে, কার জানি সহোদর ভাই হারাইছে, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন হারাইছে রে। আল্লাহ তাআলা তুমি সকলেই জনম দুঃখিনী মা বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। ওগো মালিক এই গভীর রজনীতে অনেকে বাড়ি থেকে দেখবো মায়ের ঘর আছে, খাট আছে, বিছানা আছে, মা যেই খাবার খাইতো ওই প্লেট উপরে আছে রে মালিক। ঘরের দরওয়াজায় গিয়ে দেখবো জনম দুঃখিনী মা দুনিয়াতে নাই। আল্লাহ আমাদের মধ্যে যাদের মা বাবা চলে গেছে রে আল্লাহ, ওই জনম দুঃখিনী মা বাবার কবরটাকে আপনি জান্নাতের বাগান বানায় দিন। আমাদের যাদের দুনিয়াতে মা বাবা নামক দৌলত বেঁচে আছেন আল্লাহ আপনি নিয়ে সুস্থতার নিয়ামত দান করিয়া দিন। আল্লাহ তাআলা আমার প্রবাসী ভাইয়েরা রেমিটেন্স যোদ্ধারা কত মেহনত করেছে, তারা দোয়া চেয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে শেফা দান করে রে আল্লাহ। আল্লাহ তাআলা সুস্থতার হায়াত আপনি তাদেরকে দান করেন রে আল্লাহ। আল্লাহ স্ত্রী সন্তানাদি মা বাপ আত্মীয় স্বজনের মায়া ত্যাগ করিয়া বিদেশের বাড়িতে চলে গেছে রে, যে উদ্দেশ্যে চলে গেছে কামাই রুজির মধ্যে বরকত দান করিয়া দাও রে আল্লাহ। আল্লাহ পরিবারকে তুমি আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করো রে আল্লাহ। এই মাহফিল যারা কষ্ট করে আয়োজন করেছেন, যারা শোনার জন্য কষ্ট করে এসেছেন রে আল্লাহ, সকলের তামাম জিন্দেগির সকল গুনাহগুলো মাফ করিয়া দিন। আল্লাহ তাআলা আমার ডানে বামে বসে আছেন, সামনে পিছনে ওলামায়ে কেরাম, মাহফিল কর্তৃপক্ষ, মাদ্রাসাওয়ালা ভাইরা, আল্লাহ তাআলা বিশেষ করে মুফতি শিহাবুল হক সিরাজি ভাই, আল্লাহ তাআলা তার এই দ্বীনি খেদমতটাকে আপনি কবুল মঞ্জুর করিয়া নিন।
আল্লাহ তাআলা ওগো মালিক আমার ভাইকে তুমি কোরআনের ময়দানে সারা বিশ্বময় তুমি কবুল করিয়া নাও রে আল্লাহ। তুমি চাইলে সবই পারো ওগো আল্লাহ তাআলা। তুমি চাইলে হিরোকে জিরো বানাইতে পারো, আবার জিরোকে হিরো বানাই দিতে পারো রে আল্লাহ। ওগো মালিক ও আমার শিহাবুল ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করিয়া দাও। আল্লাহ শানের মধ্যে মানের মধ্যে ইলমের মধ্যে বারাকা দান করিয়া দাও। আল্লাহ তাআলা দুইটা মেয়ে দিয়েছো, দুইটা মেয়েকে ফাতেমার মতো নেককার পরহেজগারিনী মেয়ে তুমি হিসাবে কবুল করো রে আল্লাহ। আল্লাহ এই অত্র এলাকার এবং এলাকাবাসীরা মেধা দিয়ে শ্রম দিয়ে শক্তি দিয়ে যারা এই মাদ্রাসায় দান সদকা করলো, আল্লাহ তাআলা যারা মেধা দিয়ে শ্রম দিয়ে সহযোগিতা করলো, দান সদকা করে সহযোগিতা করলো, আল্লাহ তাআলা সকলে দিলেন নেক মাকসাদ পূরণ করিয়া দিন রে আল্লাহ। আল্লাহ তাআলা এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত আপনি কবুল মঞ্জুর করিয়া নিন। আল্লাহ এই গোবিন্দ গুনিয়ার সকল যুব সমাজকে আপনি কবুল মঞ্জুর করিয়া নিন। আল্লাহ তাআলা খালিদ বিন ওয়ালিদের মতো ইসলামের সৈনিক হিসেবে কবুল করেন রে আল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবককে আপনি দুনিয়া বিমুখ থেকে ফিরাইয়া পরকালীন জীবনমুখী বানায় দেন। আল্লাহ তাআলা সকলে এক একটা যুবক ভাইকে আপনি আল্লাহ তাআলা কোরআনের ধারক বাহক হিসেবে কবুল মঞ্জুর করিয়া নেন। আল্লাহ তাআলা আজকের মাহফিলের সকল আজকের মাদ্রাসার মাহফিলের সম্মানিত শিক্ষক বিন্দু অনেক মেহনত শ্রম দিয়েছে রে আল্লাহ। সকল আসাতিজায়ে কেরামের দোয়াখানা কবুল মঞ্জুর করিয়া নাও। আল্লাহ তাআলা সংসারের মধ্যে তুমি বরকত দান করিয়া দাও। আল্লাহ মাদ্রাসার ছাত্রদেরকে আপনি আল্লাহ তাআলা দ্বীনের খাদেম হিসেবে কবুল করো, বড় হাক্কানি আলেম হিসেবে কবুল করো রে আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের দিলেন নেক মাকসাদ আপনি পূরণ করেন রে আল্লাহ। আল্লাহ শত্রুতা থেকে হেফাজত করো। পর্দার আড়ালের মায়েরা বসে রয়েছেন রে আল্লাহ। আল্লাহ তাআলা জানি না কোন মায়ের দিলের মধ্যে কোন আশা যেন বাসা বেঁধে আছে রে আল্লাহ। আল্লাহ তাআলা তুমি সকল মা বোনদের দিলের নেক মাকসাদগুলো তুমি পূরণ করিয়া দাও। আল্লাহ তাআলা সন্তানহীন মাকে আপনি কোলজোরে সন্তান দিয়ে দিন। যেই মায়ের ঘরে বিবাহযোগ্য মেয়ে আছে রে আল্লাহ, সুপাত্রের ব্যবস্থা করে দিন রে আল্লাহ। আল্লাহ তাআলা এই কুষ্টিয়া জেলা ও জেলার মানুষকে আল্লাহ তুমি ইসলামের খাদেম হিসাবে কবুল মঞ্জুর করিয়া নিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين। السلام عليكم ورحمة الله تعالى وبركاته।